কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি এট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরো একটা ব্লগ নিয়ে। একেবারেই দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি চিত্রকূট ফলস, যেটা কিনা জগদ্দলপুরে অবস্থিত। তোমরা এতক্ষণে জেনেই গেছো আগের ব্লগগুলো দেখে। ডেফিনেটলি বাই রোড কিন্তু আমরা জগদ্দলপুর এসেছি, তো সেক্ষেত্রে কিন্তু এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। আশা করি তোমাদের অনেকেরই কাজে লাগবে। সামনেই পুজো আসছে, এছাড়াও আরো অনেক ছুটি রয়েছে, ভ্যাকেশন রয়েছে আগামী দিনে। সেগুলো যদি তোমরা জগদ্দলপুর ভিজিট করো চিত্রকূট ফলস দেখার জন্য, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নিও। আর একটু বলবো সাপোর্ট করে দিও, অর্থাৎ সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর কেমন লাগছে কমেন্টে জানিও, আর একটু শেয়ার করো যাতে অনেক অনেক বন্ধুরা জানতে পারে। একেবারে পায়ে হেঁটে কিন্তু আমরা চলে এসেছি। এই হচ্ছে চিত্রকূট ফলস, যেখানে কিনা ডে আউটিং এ যারা আসে বা আমরা যারা স্টে করি, অর্থাৎ আমরাও যেমন ডামডিম রিসর্ট যেটা রয়েছে ছত্তিশগড় ট্যুরিজমের, সেখানে স্টে করেছিলাম। তো সেক্ষেত্রেও কিন্তু এখানে হেঁটে এসে সুন্দর ভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু আরো একটা দেখো ক্যামেরা চোখে ধরা পড়ছে হোটেল রয়েছে, যেটাতেও কিন্তু যদি ডামডিম রিসর্টে না পাও তাহলে কিন্তু এখানে একবার ট্রাই করতে পারো। গুগলে অবশ্যই চেক করে নিও, নামটা সে অর্থে আমার এই মুহূর্তে মাথায় আসছে না। আর এই হচ্ছে একটা বিশাল শিবলিঙ্গ দেখতে পাচ্ছ। এই মন্দিরটা কিন্তু এখানে বেশ পূজিত হয় এবং সকালবেলা সন্ধ্যাবেলা দুবেলাতেই কিন্তু পুজো হয়। পুজোর সামগ্রিক সামনে কিছু দোকান রয়েছে, সেখান থেকেই তোমরা কিন্তু একেবারে পেয়ে যাবে। অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই জায়গাটা অবস্থিত চিত্রকূট ফলসে। বেশ অনেক মানুষ একসাথে এখানে এসে কিন্তু একেবারে দেখতে পারে। এই সময়টা আসলে অবশ্যই বেশ বর্ষার মধ্যে চিত্রকূট ফলস যেটা, সেটা কিন্তু দারুণ উপভোগ করা যায়। এছাড়াও অন্যান্য অনেক সময় আসা যায়, যার মধ্যে ধরো সেপ্টেম্বর থেকে বোটিং স্টার্ট হয়, সেই সময়ও কিন্তু টুরিস্টের আনাগোনা অনেক বেশি থাকে। এই মুহূর্তে টুরিস্ট একেবারে হাতে গোনা, দেখতেই পাচ্ছ গোটে কয়েক মানুষকেই শুধুমাত্র দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু সে অর্থে টুরিস্ট নেই। কিন্তু এই সময় জলপ্রপাতটা যে রূপ নেয় সেই রূপ অনবদ্য, এবং সেটা দেখার জন্যই কিন্তু আমাদের এই বর্ষার সিজনটাকে চয়েস করা। তো আমরা এই জন্য চলে এসেছি গুটি গুটি পায়ে তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারে অনেকটা কাছে। এখানে একেবারে তারা বেড়া কাঠ দিয়ে দেওয়া রয়েছে, মানে তার কাটা দিয়ে বেড়া মতো দেওয়া রয়েছে, যাতে মানুষজন এ প্রান্ত থেকে ও প্রান্ত না যেতে পারে। সেই জন্য আসলে সেফটির জন্য সিকিউরিটি গার্ডও কিন্তু রয়েছে, সেও কিন্তু সাইডে এক কোনায় বসে রয়েছে। কেউ যদি পারাপার করতে চায় তাহলে অবশ্যই বাধা দেবে। অবশ্যই এই মুহূর্তে সেটা করার কোনো রকম ভাবেই উচিত নয়, কারণ দেখতেই পাচ্ছ বর্ষা, ভরা বর্ষা একেবারে। সেই জন্য ফুলে ফেপে একেবারে সে অনবদ্য এক রূপ ধারণ করেছে। এই হচ্ছে তার রূপ। চলো আরো কিছুটা এগিয়ে যাই, কাছে চলে যাই। বেশ কিন্তু ভালো লাগছে। আমার ফার্স্ট টাইম ভিজিট। কারা কারা এখনো পর্যন্ত এসেছো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটু আবারও বলবো, একটু সাপোর্ট করে দিও, একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমাকে সাথে রেখো, তাতে আমারও ভালো লাগবে। আর এই হচ্ছে তার অনবদ্য রূপ, দেখতে পাচ্ছ অসাধারণ। মানে যতটা বলবো মনে হবে যেন কম বলছি। ওই যে মাম্মা আর অভি বেশ কিছুটা পথ এগিয়ে আগে আগে এসে দাঁড়িয়ে ওরাও এখানে দেখছে। চলো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। ওইখানে দেখছি মানুষজন অনেকেই দাঁড়িয়ে রয়েছে, সে পথেই কিন্তু আমি ধীরে সুস্থে এগিয়ে চলেছি। চিত্রকূট ফলসের সাথে সাথে এখানে জগদ্দলপুরে আরো বেশ কিছু জায়গা কিন্তু রয়েছে দেখার জন্য, সেগুলো কিন্তু এই ভিডিওতে থাকবে, অবশ্যই স্কিপ না করে, তাই বলবো পুরোটা দেখতে। এই সময় যেহেতু বোটিং হয় না, কিন্তু বোটিং হলে কোথা থেকে হবে, স্কিপ না করে পুরোটা দেখো, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। আর এখানে দেখো বেশ সুন্দর একটা কিন্তু বাঁধানো জায়গা রয়েছে, যেখানে বহু মানুষ ফটো নিচ্ছে এবং এখানে কিন্তু শান্তিতে খুব সুন্দরভাবে এটা উপভোগ করা যায় আর কি। বর্ষা মুখর দিনে বেশ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ আকাশের মুখ একেবারে ভার, কখনো কখনো বৃষ্টি পড়ছে বা কখনো বৃষ্টি নেই, তবে রোদ ঝলমলে আকাশ একেবারেই আমরা পাইনি। কিন্তু এই জন্যই এই রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যা কিনা তোমরা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছ এই মুহূর্তে।
এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, অনেকটা সময় অনায়াসেই কাটিয়ে যাওয়া যায়। তো তোমরা যারা মনে করছো যে ডে আউটিং করবে ভিজিট, সেক্ষেত্রে এখানে কিন্তু ছোটখাটো সাইডে অনেকগুলো দোকানপাট রয়েছে, যেখানে কিন্তু একটু আধটু লাঞ্চ থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট এগুলো কিন্তু তোমরা করে নিতেই পারো। খুব বড় সড়ো ব্যাপার নেই, কিন্তু যতটুকু আছে ততটুকু মন্দ নয় আর কি। যদিও আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু একেবারেই নেই বলতে গেলে, কারণ ডামডিম রিসর্টে আমরা ছিলাম, যেটা আগের ব্লগেই কিন্তু রয়েছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো ব্রেকফাস্টটা তো আমরা ওখান থেকে করেইছি, এবং লাঞ্চ এবং ডিনার সেটাও আমরা ভেতরেই করেছিলাম, রিসর্টেই করেছি। তো সেই জন্য বাইরে যারা আসছে তারা করছে সেই দেখা থেকেই কিন্তু আমি তোমাদের বললাম আর কি। এখানেও ছোটখাটো দোকানপাট কিন্তু আছে, দেখো এগুলো সব কিন্তু এখন বন্ধ। এক তো বর্ষাকাল, তার উপরে টুরিস্ট সে অর্থে একেবারেই নেই, হাতে গোনা। সেই জন্য আসলে, এবং বৃষ্টিও প্রচুর হচ্ছে, তো হয়তো সেই জন্যই তারা আর খোলেনি সকালবেলায়। খুব ভোরবেলা এখন অবশ্যই নয়, ওই ধরো 9টা হবে, 9টা সোয়া 9টা এরকমই হবে, কারণ আমরা ব্রেকফাস্টটা করিয়েই একেবারে পায়ে হেঁটে আজকে ঘুরছি। আর এই হচ্ছে দেখো একেবারে রয়েছে নিচে জানেইকা রাস্তা। এইভাবেই কিন্তু পুরোটা রাস্তা কিন্তু তোমাদের এরকম ভাবে নোট করে দেওয়া রয়েছে আর কি, তীর চিহ্ন দিয়ে, যে তোমরা সেই দরতেই দেখো এখানেও একটা রয়েছে, এরকম ভাবে কিন্তু তোমরা দেখে দেখে নিচে অব্দি চলে যেতে পারবে। আর যেহেতু প্রচুর মানুষের সমাগম হয়, এই মুহূর্তে হয়তো হয়নি যেহেতু বর্ষাকাল, এটা ঠিক সিজন নয়, সিজনের সময় তো হয়, তো সেই জন্য দেখো বেশ মানুষজন যাতে নির্বিঘ্নে একেবারে নিরিবিলিতে যাতে দেখতে পারে, এরকম ছোট 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 কিন্তু বেশ কতগুলো সুন্দরভাবে করে রাখা রয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বেশ সুন্দর কিন্তু ভিউটা পাওয়া যায় আর কি। সব মিলিয়ে কিন্তু বেশ ভালো জায়গাটা একেবারে। লাইটিং গুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, তবে সত্যি বলতে এখনো পর্যন্ত কিন্তু লাইটিং শুরু হয়নি। আমি যা এখানকার যে মানুষজন আছে কথা বলে যেটা শুনেছি আর কি, হয়তো কখনো হবে, যদি কখনো হয় আমি যদি আসি অবশ্যই সেটা তোমাদের দেখাবো। আর আরেকটা জিনিস ক্যামেরার চোখে ঠিক ধরা পড়ছে, সেটা তোমরা দেখো এই পথ ধরে যেতে যেতেই লেফট সাইডে রয়েছে বেশ বড় একটা বিল্ডিং, যেখানে কিন্তু মানুষজন একেবারে আছে, সেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। এবং তারপরে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে না, এটা হোটেল নয়, ছত্তিশগড়েরই যে সরকারি দপ্তর রয়েছে তাদেরই একেবারে এটা গেস্ট হাউস। বড় বড় সরকারি যারা আমলা রয়েছে তারা এখানে আসতে পারে, তো সেটা কিন্তু ছত্তিশগড়েরই হতে হবে, একেবারে সরকারি আমলা যারা, তাদের জন্য এই গেস্ট হাউসটা। সো আমাদের কিন্তু এখানে কোনো রকম এন্ট্রি নেই একেবারে। তো কি করা যাবে, যদি কখনো খুলে দেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু এটাও কিন্তু বেশ ভালো একটা জায়গা, যেখান থেকে কিন্তু খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, যেটা আমাদের নেই তো নেই, হলে দেখা যাবে। চলো, কথা বলতে বলতে বেশ কিন্তু অনেকটা পথ হেঁটে চলে এসেছি। সামনের দিক থেকেই নামতে হবে, সেদিক থেকেই নেমে আমরা একেবারে শেষ পর্যন্ত যাব। তো স্কিপ না করে অবশ্যই বলবো পুরোটা দেখো, আর একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আর কি কি দেখতে চাইছো তোমরা, বা কিছু যদি জানার থাকে সেটাও আমাকে জানিও, আমার জানা থাকলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। এখানেও টুল রাখা রয়েছে দেখতে পাচ্ছি, বেশ কিছু দোকানপাট হয়তো এখানেও খুলে থাকে, কিন্তু এই মুহূর্তে একেবারেই সব বন্ধ। এই দেখো নিচে জানেকে রাস্তা, হাদ্রিক স্বাগতম তো রয়েছে, আমাদের ওয়েলকাম জানিয়ে দিয়েছে। এই হচ্ছে স্টেয়ার্স যেগুলো চোখে পড়ছে, তো সেগুলোই কিন্তু আমাদের এখন একেবারে নিচে নেমে যেতে হবে, বেশ অনেকটা, যত দূর অব্দি চোখ যাচ্ছে তাতেই অনেকটা, তারপরে আরো কতটা দূর আছে চলো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে দেখে নিই আমরা। মাম্মা রবি কিছুটা এগিয়ে চলেছে, এখানটা কিন্তু বেশ নিরিবিলি, টুরিস্ট সে অর্থে একেবারেই এই পথে আসেনি, যে কটা দেখতে পেলে তোমরা এর আগে ওইখানেই রয়েছে। আসল কথা কি, যেহেতু বোটিংটা তো বন্ধ, এই জন্য এই পথে মানুষজন আসছে না। কিন্তু আমরা বোটিং বন্ধ তো কি হয়েছে, কোথা থেকে বোটিং হয় তোমাদের তো জানাতে হবে, দেখাতে হবে, বলতে হবে, সেজন্য, এবং নিজেদেরও অবশ্যই দেখতে হবে, সেজন্য এই পথে আমরা নেমে এসেছি, যে দেখি কতটা দূর অবধি নেমে কোন জায়গায় গিয়ে শেষ হয়, কারণ আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স। অভি কিছুটা সময় মেয়েকে সঙ্গ দিচ্ছে, আর কিছুটা সময় আমিও যেহেতু একা পড়ে যাচ্ছি, ও একটু
অপেক্ষা করে যাচ্ছে। যা হয় আর কি, দেখতেই পাচ্ছ একেবারে টুরিস্ট এই পথে নেই। গুটি কয়েক যা ছিল তারাও এখানে একেবারে আসছে না। তো সেই জন্য আসলে নিস্তবতা বেশ ভালো লাগে, কিন্তু কোথাও কোথাও এমন সব কিছু ভয়াবহ ঘটনা ঘটে যায়, সেই জন্য আর কি। এই যে আমার জন্য আবার অভি অপেক্ষা করছে, কিছুটা সময় মেয়েকে সঙ্গ দিচ্ছে। মেয়েকেও বলে রাখা আছে যতদূর তোকে দেখা যাচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়ে যাবি, যেখান থেকে তুইও আমাদের দেখতে পাবি আমরাও তোকে। ও সেই মতেই এগোচ্ছে, আর কিছুটা সময় অভি ওকে সঙ্গ দিচ্ছে। আমাকে একেবারেই দেখতে না পেলে ও একটু অপেক্ষা করে যাচ্ছে। প্রত্যেকটা ধাপে ধাপে দেখো সুন্দর কিন্তু ভিউটা পাওয়া যাচ্ছে, আর সে সঙ্গে সাংঘাতিক রকম সাউন্ড, বেশ ভালো লাগছে। এই দেখো এখানে কিন্তু দেখো নেচার ট্রেল রয়েছে একেবারে, এখানে দেখো চিত্রকূট রয়েছে লেখা। এই পথেও কিন্তু বেশ কিছুটা পথ গিয়ে আবার ওদিক দিয়েও নামা যাবে। এটা হচ্ছে গেট নাম্বার মোস্ট প্রবাবলি 1 হবে। চলো ও পথে আমরা যাব না, কারণ একেবারেই নিরিবিলি, লোকজন নেই। আমরা একেবারে স্টেয়ার্স গুলো নেমে একেবারে নিচ অব্দি চলে যাব। ওইদিকে যেতে গেলেও একেবারে গিয়ে এই সবুজের সমারোহ দেখা আর কি। কিছুটা ওয়াশরুমও রয়েছে, সেই জায়গাগুলো ইন্ডিকেট করে দিচ্ছে। নিচে অনেকটা কিন্তু নামতে হবে, সেই জন্য যদি বয়স্ক মানুষ কেউ থাকে বা বাচ্চারা থাকে সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, ধীরে সুস্থে নেমো। এখানে একটা ছোট্ট মন্দির মতো রয়েছে, যে সেখানে একেবারে বজরং বলি পূজিত হয়, সঙ্গে বাবা ভোলানাথও রয়েছে দেখছি। কিন্তু এখন না, পূজারি এখন নেই এই সময়। এখন আসলে ভক্ত সমাগমও হয়তো উনি দেখতে পাবেন না, যেহেতু টুরিস্ট নেই হয়তো, বা সেই জন্য, বা হয়তো বর্ষা পড়ছে তাড়াতাড়ি করে চলে গেছে, তাও হতে পারে। যা হোক, চলো দেখতেই পাচ্ছ আরো অনেকটা কিন্তু নামতে হবে। অনেকটা নেমে এসেছি, আর বেশও কিছুটা নামতে হবে। তো বোটিং করতে গেলে কিন্তু এ পথে নামতেই হবে। তো সেক্ষেত্রে কিচ্ছু করণীয় নেই, সময় নিয়ে ধীরে সুস্থে একেবারে নেমে যেও, আবার সময় নিয়ে ধীরে সুস্থে একেবারে উপরে উঠে আসা। তবে এ পথে কিন্তু নামতে গেলে অসুবিধার কোনো ব্যাপার নেই, কারণ সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই মুহূর্তে বৃষ্টি হওয়ার দরুন, শুধু বৃষ্টি নয় ভয়াবহ বৃষ্টি বলতে পারো, বেশ ভালো রকম বৃষ্টি চলছে। সেই জন্য একটু হয়তো ভিজে, একটু হয়তো স্যাঁতস্যাঁতে দেখতে লাগছে, একটু হয়তো কোথাও শ্যাওলা পড়েছে, কিন্তু তবুও আমি বলবো বেশ পরিষ্কার, কিন্তু নিট অ্যান্ড ক্লিন অবশ্যই বলতে হবে, যেটা দেখে কিন্তু আমারও বেশ ভালো লাগছে। এখানেও কিছু দেবদেবীর মূর্তি রয়েছে, তারা পূজিত হয় সেটা বোঝা যাচ্ছে এখানে দেখে। দেখো ঠাকুরের ভোগও দেওয়া হয়েছে, নিবেদন করা হয়েছে, সেটাই দেখতে পেলাম। এদিকে একেবারে কিন্তু আমাদের ওয়েলকাম করছে, এই দেখো রিভার রয়েছে, আর এই হচ্ছে গেট নাম্বার 2। এই হচ্ছে নেচার ট্রেল চিত্রকূট গেট নাম্বার 2। আগেরটা আমরা ছেড়ে এসেছি 1, এটা হচ্ছে 2। এ পথেও তোমরা ধীরে ধীরে অনেকটা এগিয়ে যেতে পারো, সুন্দর করে কিন্তু এই একই জিনিস তোমরা দেখতে পাবে। ওখানেও কিছু স্টেয়ার্স রয়েছে, আর ওই নিচে অব্দি নেমে গেলেই কিন্তু একেবারে পাওয়া যাবে বোটিং জোন। এই মুহূর্তে তো বোটিং নেই, তোমাদের প্রথমেই বলে দিয়েছি আমি, কারণ বর্ষার সময় বোটিং একেবারে বন্ধ থাকে, আবার সেপ্টেম্বর থেকে শুরু হবে বর্ষার আগে পর্যন্ত। তো তখন কিন্তু এই পথেই তোমাদের নেমে আসতে হবে। যদিও এখানে কোনো রকম কাউন্টার চোখে পড়লো না, সেই জন্য বলতে পারলাম না অ্যাকচুয়ালি কোন সময় শুরু হয়। তবে যতদূর শুনলাম কথা এদিক ওদিক থেকে, যে সকাল থেকে শুরু হয়, যতক্ষণ অবধি সূর্য থাকে ততক্ষণ অবধি কিন্তু চলে। আর টিকিট হয়তো এখানে কোনো কাউন্টার ওনারা নিয়ে বসে, কিন্তু এই সময় কোনো রকম কাউন্টার আমাদের চোখে পড়েনি। আর অবশ্যই কিন্তু টিকিটের দাম সেটা কিন্তু তখনই তোমাদের জেনে নিতে হবে। বুঝতেই পারছো, কিছু না থাকার জন্য এই ক্ষেত্রে আমারও কিছু আর বলার নেই। মামাই অলরেডি অনেকটা নেমে গেছে, আর যেটুকু পথ এই যে দেখো ওখান থেকে নেমেই কিন্তু বোট তোমরা করতে পারবে। এই মুহূর্তে একেবারে কিন্তু দেখতেই পাচ্ছ পুরোটা ভরে রয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু এখানে এসে একেবারে শান্ত হয়ে গেছে, তাই না? যদিও এই মুহূর্তে জলের রংটা পুরো ঘোলা, কারণ যা হয় কাদা মাটি সবকিছু মিলিয়ে মিশে বর্ষায় একেবারে উপুর করে দিচ্ছে, সেই উজাড় করে দেওয়াতে জলের রংও চেঞ্জ হয়ে গেছে। চলো ধীরে সুস্থে আমরা উপরে উঠে এখানে যেসব ছোটখাটো দোকান রয়েছে সেই দিকগুলো একটু দেখতে চলে আসলাম। সঙ্গে তোমাদেরও দেখাই, ছোট বাচ্চা থাকলে তাদের জন্য কিছু কেনাকাটা দেওয়া, বা যদি কাউকে গিফট দেওয়ার হয় সেক্ষেত্রেও কিছু কিনে কাটতে হবে। এই যে আমারও একজন বাচ্চা আছে, তার ওটা কিনতে হবে।
সেগুলোই দেখছে আর বলছে। বেশ কিন্তু অনেক রকম সামগ্রিক রয়েছে। খুব যে অনেক দোকান রয়েছে তা না কিন্তু। ছোটখাটোর মধ্যেই ধরো জনা ২০-২৫টা দোকান। কিন্তু আইটেমস গুলো কিন্তু বেশ মন করা। যেমন এখানে ট্রে গুলো দেখো, বা বাঁশের বা বেতের যেটাই বলো, ট্রে থেকে শুরু করে ছোট ছোট গ্লাস থেকে শুরু করে চায়ের কাপ থেকে শুরু করে অনেক কিছু আছে। আর এইগুলো হচ্ছে পুজোর সামগ্রী, পুজো দেওয়ার জন্য লাগবে। আর এখানে দেখো একজন খুদে বসে আছে, সেও কিনা তৈরি করছে বোঝো মায়ের সাথে। কি ভালো লাগছে না দেখতে, ওইদিকে মা দোকান সাজাচ্ছে আর সে কিনা তৈরি করছে। বেশ মজার না ব্যাপারটা। এই শোপিস গুলো কিন্তু বেশ লাগলো আর কি দেখতে। দেখো কি সুন্দর টুংটাং আওয়াজ দেয়। বেশ ব্যালকনিতে লাগানো যেতে পারে, ছাদে লাগানো যেতে পারে। অনেক জায়গাতেই কিন্তু এগুলো ইউজ করা যায়। স্বস্তিক থেকে শুরু করে নানা রকম রয়েছে। ছোট থেকে বড় নানা রকম রয়েছে। বিভিন্ন অ্যামাউন্টের রয়েছে। অ্যামাউন্ট গুলো আমি আর এই মুহূর্তে এখানে বলছি না এই কারণেই, কারণ টুরিস্ট যখন থাকে আর টুরিস্ট যখন থাকে না, অর্থাৎ সিজনের সময় আর যখন সিজন নয়, দাম তো ভ্যারি করবেই। সেই জন্য আর এক পথে বলছি না। তবে এই দোকানটা কিন্তু অবশ্যই আমি বলবো তোমরা ভিজিট করতে পারো। ভীষণ ইউনিক জিনিসগুলো রয়েছে। দেখো বোর্ডগুলো কি সুন্দর না। ভেতরে ঢুকে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। সেটা এই মুহূর্তে সম্ভব না বৃষ্টির মধ্যে। জুতোটা অলরেডি বেশ কিছুটা সময় একটু আধটু হলেও ভিজেছে, সেই জন্য এই খুলে আবার পরাটা বেশ সমস্যার। তাই জন্য বাইরে থেকে যতটা দেখা যায় সেটাই দেখছি। আর্ট রয়েছে একেবারে গ্যালারি। বেশ সুন্দর সুন্দর কিন্তু ইউনিক জিনিস রয়েছে দোকানটাতে। আর এখানে দেখো এই যে সফট ড্রিঙ্কস, কেক, বিস্কিট, তোমরা যেমনটা মনে করছো তেমনটা কিন্তু নিতে পারো একেবারে এই দোকানগুলো থেকে। এই হচ্ছে মেহেন্দি ঘুমার। ঘুমার এই হচ্ছে মেহেন্দি ঘুমার, যেখানে কিনা পার্কিং এর জন্য এখানে রয়েছে 50 টাকা নিল পার্কিং প্লাস এন্ট্রি। এবার হচ্ছে যেতে হবে বাবা। এই সাংঘাতিক রকমের হাওয়াতে পুরো উড়ে চলে যাচ্ছে। বন্ধ করে দিতে বাধ্য হলাম। এই যা, এই হচ্ছে এখানকার ভিউ। এরকম পাথুরে পুরো। তবে এখানে রোড মতো করে দিয়েছে যাতে মানুষের যেতে সুবিধা হয়, অর্থাৎ টুরিস্টদের যেতে সুবিধার জন্য একদিকে ভালো করেছে। না রে এরকম তোমরা তোমরার মধ্যে দিয়ে যাওয়াটা খুব মুশকিলের। সকালের জন্য মেঘলা আকাশ সব মিলিয়ে একেবারে জমে জমজমাট। এরকম ভাবে রাউন্ড হয়ে গেছে ঘুরে আর কি। তো সেদিকেই যেতে হবে আমাদের। এখন আসলে বর্ষার জন্য না সব ফলসেই বেশ ভালো রকমের জল দেখা যাবে আর কি। জলপ্রপাতগুলো বেশ ফুলে বেঁচে উঠেছে আর কি। আর বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে এদিকে। সকালের দিকে হয়তো পড়ছে, কিন্তু রাতের দিকে বেশ জমিয়ে বৃষ্টিটা হচ্ছে, যে কারণে সব কটা জলপ্রপাতই সে সাংঘাতিক রকমের। সেই চিত্রকূটি হোক বা ওইদিকে কালকে আমরা যেদিকে গেলাম আরেকটা যেটা সেই হোক, এটাতে এসছি। চলো দেখি গিয়ে এটাতে কিরকম। এই হচ্ছে আমরা এসে গেছি একেবারে স্পটে। নামতে হবে এই আর কি। এই হচ্ছে পাথরের মধ্যে দিয়ে যাওয়া। এই হচ্ছে এসে গেছি এখানে এই জায়গাটা দিয়ে। তো এখানে হচ্ছে প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া।
হাওয়াতে আর কিছুই থাকছে না। এই জায়গাটা বেশ বুঝলাম। এই হচ্ছে দেখা যাচ্ছে। চলো আরেকটু দিক থেকে যেতে হবে। ওদিকে গেলে হয়তো আর একটু দেখি, ওদিকে গিয়ে দেখা যাবে। প্রচন্ড হাওয়া এখানে, চুল আর থাকছে না। কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর একটা জায়গা। অবশ্যই বলবো তোমাদের ভিজিট করার জন্য। এছাড়াও কিন্তু এখানে আরো বেশ কয়েকটা রয়েছে আর কি ওয়াটারফলস, এবং বেশ কটা মন্দির রয়েছে। তো আমরা মন্দিরগুলো করিনি, দুটো দেখার জন্য এসেছিলাম। এটা একটা হয়ে গেল 3 নম্বর। তো চিত্রকূট ফলস আর একেবারে তিরথকর ফলস, আর সঙ্গে এটা রয়েছে কাংড়াঘুঙুর। সবকিছু মিলিয়ে অনবদ্য। চলো ব্লগটা আর বড় করবো না, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। এখানে কিনা পার্কিং এর জন্য এখানে রয়েছে 50 টাকা নিল পার্কিং প্লাস এন্ট্রি। এবার হচ্ছে যেতে হবে বাবা। রাখা যাচ্ছে না, এই সাংঘাতিক রকমের হাওয়াতে পুরো উড়ে চলে যাচ্ছে। বন্ধ করে দিতে বাধ্য হলাম। এই যা, এই হচ্ছে এখানকার ভিউ। পুরো এরকম পাথুরে পুরো। তবে এখানে রোড মতো করে দিয়েছে যাতে মানুষের যেতে সুবিধা হয়, অর্থাৎ টুরিস্টদের যেতে সুবিধার জন্য এদিকে ভালো করেছে। না এরকম তোমরার মধ্যে দিয়ে যাওয়াটা খুব মুশকিলের। সুন্দর বেশ সকালের জন্য মেঘলা আকাশ, সব মিলিয়ে একেবারে জমজমাট। এরকম ভাবে রাউন্ড হয়ে গেছে ঘুরে আর কি। তো সেদিকেই যেতে হবে আমাদের। এখন আসলে বর্ষার জন্য না, সব ফলসেই বেশ ভালো রকমের জল দেখা যাবে আর কি। জলপ্রপাতগুলো তো বেশ ফুলে ফেপে উঠেছে আর কি। আর বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে এদিকে। সকালের দিকে হয়তো টুকটুক পড়ছে, কিন্তু রাতের দিকে বেশ জমিয়ে বৃষ্টিটা হচ্ছে, যে কারণে সব কটা জলপ্রপাতই সে সাংঘাতিক রকমের। সেই চিত্রকূটই হোক বা ওইদিকে কালকে আমরা যেদিকে গেলাম আরেকটা যেটা সেই হোক, এটাতে এসেছি। চলো দেখে গিয়ে এটাতে কিরকম। এই হচ্ছে আমরা এসে গেছি একেবারে স্পটে। নামতে হবে এই আর কি। এই হচ্ছে পাথরের মধ্যে দিয়ে যাওয়া। এই হচ্ছে এসে গেছি এখানে এই জায়গাটা দিয়ে। তো এখানে হচ্ছে প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। হাওয়াতে আর কিছুই থাকছে না। এই জায়গাটা বেশ বুঝলাম। এই হচ্ছে দেখা যাচ্ছে
গেলে হয়তো আর একটু দেখি, ওদিকে গিয়ে দেখা যাবে। প্রচন্ড হাওয়া এখানে, চুল আর থাকছে না, কি সুন্দর লাগছে। বেশি যাওয়া যাবে না না। এই হচ্ছে ভিউটা, ওই নিচে দিয়ে চলে যাচ্ছে একেবারে। এই হচ্ছে ভিউ, একেবারে